মায়ের যদি পুজোতে আমাকে তত্ত্ব দেওয়ার ইচ্ছে ছিল আমাকে বলতে পারতো, আমি কিছু টাকা পাঠিয়ে দিতাম, তাহলে তো এরকম সবার সামনে আমার মাথাটা নিচু হতো না। এনিওয়ে, বলছি আমাদের তো অনেকটা লেট হয়ে গেল, যাওয়া যাক। লেটস গো। কাম। নিজের গলার হার বিক্রি করে তোর মা তত্ত্ব পাঠিয়েছে বর্ষা, তাকে এভাবে অসম্মান না করলেও পারতিস। এই মহালয়ার পর থেকেই ওয়েদারটা কেমন অন্যরকম হয়ে যায় না? আকাশটা ঝকমক করে, রোদ নরম হয়ে যায়। ঠিক বলেছে। বাড়িতে থাকতে না একদম ইচ্ছে করে না, শুধু মনে হয় ঘুরে বেড়াই। আসলে আমেজটা এমন না, চারিদিকে উৎসবের সুগন্ধ, লোকজনের হাসি মুখ, মনটা এমনিই ভালো হয়ে যায়। তবে কি জানেন, এই যে পুজো আসছে এইটাই ভালো লাগে। পুজোটা যে এসে দুম করে চলে যায় না, তারপর আমার মন খারাপ হয়ে যায়। হ্যাঁ, সেটাতে একটু মন খারাপ হতে পারে, কিন্তু কি বলুন তো, মা দুর্গা চলে যাওয়ার পরপরই তো মা লক্ষ্মী চলে আসে, তারপর আবার মা কালী, মানে মা কিন্তু কোনো না কোনো রূপে আমাদের সঙ্গেই থাকে। তাই এটা নিয়ে খুব একটা মন খারাপ করার কোনো মানে হয় না, মানে এটা আমার মনে হয় অবভিয়াসলি। হ্যাঁ, মানে আপনি বলার পরে না আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা, প্রত্যেকবার পুজো আপনি কিভাবে কাটাতেন? মানে পুজোর সময় তো আমি সারাক্ষণ বাড়ির বাইরেই থাকতাম, মানে আমাকে থাকতে হতো। পুজোর প্যান্ডেল, চাঁদা তোলা, ঠাকুরের অর্ডার দেওয়া, পুজোর আয়োজন করা, মানে এত কাজ থাকতো না, মানে আমি দম ফেলার সময়ই পেতাম না। বাবা, আপনি তো সাংঘাতিক বিজি থাকতেন। হতে পারে পুজোটা আমাদের গ্রামের ছোটখাটো পুজো, কিন্তু তাই বলে আমার ব্যস্ততার একটুও কমতি হতো না। আমার জানেন তো সব থেকে প্রিয় হলো ডাকের সাজের প্রতিমা, মানে ওরকম সাদা সাজের মধ্যে হলুদ রঙের মূর্তি, দেখলেই কিরকম চোখ জুড়িয়ে যায়। আপনারও ডাকের সাজ ভালো লাগে? হ্যাঁ, আমারও ডাকের সাজ খুব ভালো লাগে, কিন্তু খরচ বেশি বলে আমরা কখনো করতে পারিনি। আরে আপনি চিন্তা করছেন কেন? দেখবেন একদিন সেটাও হয়ে যাবে, বুঝলেন? কোনো চিন্তা করতে হবে না আপনাকে। আচ্ছা শুনুন, পুজোর জিনিসপত্র কেনার আগে চলুন মা ঠামের জামা কাপড়গুলো কিনে নিই। না, ওগুলো পরে কিনলেও চলবে, আগে আমরা পুজোর বাজারটা করি। আরে এতগুলো জিনিস নিয়ে কি আমরা জামা কাপড়ের দোকানে ঢুকবো? আমার মনে হয় আগে জামাগুলো কিনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। হ্যাঁ ঠিক বলেছেন, আমার না মাথায় আসেনি। চলো। বকুল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। আগের বার যেমন দিয়েছি না, আজকের অপমানের জবাবটা আমি ঠিক সেইভাবেই দেব বকুল। তুমি কি ভেবেছো সবাই সারাক্ষণ বকুল বকুল করে বলে, সবকিছুতে সাপোর্ট করে বলে তুমি এ বাড়ির কর্ত্রী হয়ে গেছো? না আছে রূপ, না আছে গুণ, তুমি এই রায় পরিবারকে চালাবে ভেবেছো? সারা জীবন তোমার এই ন্যাকা ন্যাকা নাটক কি করে চলে সেটাও আমি দেখব। কি করছে নাকি? ছাড়ো তো, আমার মুডটা ভালো নেই। কি হয়েছে? কি আবার হবে? ওই বকুলটার জন্য আজ আবার আমি বাবার কাছে অপমানিত হলাম। আর শুধু বাবা কেন, আজকে কাকিমণি, ভাইয়া, এমনকি এসাও আমাকে কথা শোনানোর সুযোগ পেয়ে গেল। দেখি, তুমি কিছু বলেছিলে? এমন কিছুই বলিনি, শুধু যেটা সত্যি সেটুকু বলেছি। আজকে বকুলের বাপের বাড়ি থেকে পুজোর জন্য তত্ত্ব পাঠিয়েছিল, সেগুলো যেমন সস্তা দামে তেমনই বিচ্ছিরি রং, আর কোয়ালিটি তো তুমি ভুলেই যাও। ওহ রশ্মি, তোমাকে কিভাবে বোঝাবো বলো তো? কি বললে তুমি বুঝতে পারবে? বাড়ির লোকের কাছে ভালো হতে গেলে বকুলের প্রশংসা করতে হবে আমাদের।
ওর প্রশংসা করলে আমাদেরই লাভ, এটা বুঝো। পারবো না, যাও। ওই বকুলের প্রশংসা আমি করতে পারবো না। আমার তো ওকে দেখলেই কাঁপিত্তি জ্বলে যায়। আর এক এক সময় তো আমি বুঝতেই পারি না যে এই বাড়ির আসল মেয়েটা কে, আমি নাকি এই বারাসাতের বকুল। আচ্ছা বেশ, আপনি একটা কথা বলুন, আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে আপনি কি করতেন? আপনি আমাকে না করতেন না? একদম না, আমি তো হাসতে হাসতে লাফাতে লাফাতে যেতাম শাড়িটা কিনতে। ও মানে যদিও আমি শাড়ি পরি না। আচ্ছা আপনি আমাকে এত কিছু দেন, আমি তো আপনাকে কিছুই দিতে পারি না, আমার খারাপ লাগে না? কি বলেছে আপনি আমাকে কিছুই দেননি? আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন বকুল। আমি আমি কোথায় গিয়ে দিলাম? আমি তো এখনো পর্যন্ত পুজোতেও আপনাকে কিছু দিইনি। আপনার মুখে না এই কথাটা মানালো না বকুল। দেওয়া কি শুধু এক রকমের হয়? আপনি আমাকে যেই জিনিসগুলো দিয়েছেন না, সেগুলো একটা বড় লিস্ট আছে আমার কাছে। আজ পর্যন্ত কেউ এত কিছু দেয়নি আমাকে যতটা আপনি দিয়েছেন। আমি কি দিলাম আপনাকে? আপনি আপনার জন্মদিনের দিন আমাকে রাতের কলকাতা দেখিয়েছেন বকুল। নতুনভাবে নিজেকে চিনতে শিখিয়েছেন, বাঁচতে শিখিয়েছেন, নতুনভাবে জীবনটাকে দেখতে শিখিয়েছেন। ছোটখাটো জিনিসের মধ্যেও যে এত আনন্দ থাকতে পারে সেটা আপনি আমাকে বুঝিয়েছেন বকুল। এই যে গোমরা মুখ ঋষি রায়, আপনি আমাকে হাসতে শিখিয়েছেন। বুঝলেন মশাই, হাসি হাসি বোঝেন? হাসির মতো একটা অমূল্য সম্পদ আপনি আমাকে প্রদান করেছেন, আর আপনি বলছেন আপনি আমাকে কিছুই দেন। আপনার মতো এত ভালো বন্ধু পাওয়াও না সব থেকে বড় গিফট বকুল। থ্যাংক ইউ আজ আমাকে শপিং এ নিয়ে আসার জন্য। ভাই তুমি তো পুরো বাজারটাই ফাঁকা করে দিলে, আর কিছু বাকি রইল না তো নাকি? না না, আমার যা যা কেনার আমি তো সব কিনে নিয়েছি। এবার বাজারে যা পড়ে থাকবে সেগুলো বাকি কাস্টমারদের জন্য। আমার কোটা কমপ্লিট। বাট থ্যাংক ইউ, তুমি না থাকলে এত শান্তি করে মার্কেটিং করতেই পারতাম না। আর তাছাড়া আজ আমি সব কিছু কিনে নিয়েছি, আমার যা যা দরকার ছিল সবটা। আর একটা কথা না বলে থাকতে পারছি না, মেয়েদের পছন্দের ব্যাপারটা তুমি বেশ ভালোই বোঝো। তার মানে বলছো যে কুণালের মতো সুন্দরী বউ আমার কপালে জুটবে, তাই তো? না না মানে? এক্সক্লুসিভ কুণালের ভাই। তবে তোমার মতো একজন হ্যান্ডসাম হাজবেন্ড পেলে পৃথিবীর যে কোনো মেয়েই ভরতে যাবে। থাক 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 এই এত প্রশংসা না আমি নিতে পারছি না। জাস্ট ওই বেলুনের মতো ফুস করে উড়ে না যায়। হ্যাঁ ভাই রে, তাহলে চলো এবার যাওয়া যাক। বাড়ি? না বাড়ি কেন, আমরা তো এখনো পুজোই করলাম না। পুজো? ও হ্যালো, পুজো এখনো অনেক দেরি, ঠিক আছে? আরে ও হ্যালো, আমি সেই পুজোর কথা বলছি না। তো পেট পুজো, পেট পুজো, আমাদের তো আজকে ডিনার করে বাড়ি ফেরবার কথা ছিল। ও হ্যাঁ আচ্ছা, তুমি না সত্যি মানে একটা কথাও সোজাভাবে বলো না। না बचपन से ही ऐसा हूँ। হয়তো সুন্দরী বউ কপালে জুটলে হয়তো এটাও ঠিক হয়ে যাবে। এনিওয়ে কুণাল হয়তো এদিকেই কোথাও আছে, ওকে একবার ফোন করে ডেকে নি। কি দরকার, আমরা তো ভালোই আছি। না মানে এখনই ও আসবে, আবার কোনো প্রবলেম শুরু হয়ে যাবে, তার থেকে বেটার না আমরা আছি। যাওয়া যাক। হ্যাঁ চলো। এসো। হায় রে কুণাল, আমাকে পেয়ে তো দেখছি তোর বউ তোকে ভুলেই যাচ্ছে। কি হবে রে তোর ব্রো? শাড়ি পছন্দ হয়েছে আপনার? হ্যাঁ খুব। আচ্ছা এবার কিন্তু আমাদের পুজোর বাজারটা করে নিতে হবে, অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ চলুন। বাবা, এটা কোথায় নিয়ে এলে তুমি? এখানে তো কিছুই নেই। কি সারপ্রাইজ দেবে? এগরোল খাবো। কানবালাটা আমাকে খুব মানিয়েছে, বলো কি সুন্দর দেখতে হয়েছে। দামটাও সুন্দর নিয়েছে। অমনি না, নিজেই জোর করে আমাকে নিয়ে এলো, বললো পছন্দ করে কিনতে, এখন আবার দাম নিয়ে কথা শোনা। না না কথা শোনাচ্ছি না, চড়ছো কেন? আমি তো চাই এরকম কানবালা যেন তুমি রোজ পড়ো। হ্যাঁ
অফিস থেকে যদি এরকম উপরি ইনকাম আমি চালিয়ে যেতে পারি না, তাহলে প্রত্যেক মাসে তোমার জন্য এরকম কানবালা করে দেবো আমি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে। শোনো না, আমাকে একটা নতুন শাড়ি কিনে দেবে, চলো না। এ কি, দীপ আর এসে এখানে কি করছে? এই তুমি যে বললে বকুল আর ঋষির সাথে ওরা পুজোর বাজার করতে বেরিয়েছে, তাই তো ভাবছি যে ওরা দুজন এখানে, ভাই আর বকুলকে তো দেখছি না, ওরা কোথায় গেল? ভালো নিরিবিলি জায়গা খুঁজে নিয়েছে বাজার করার জন্য। আমি এক্ষুনি ওদের হাতে নাতে ধরবো। তুমি কি পাগল হয়েছো নাকি? প্রমাণ দরকার তো আমাদের। কি হলো, আটকে গেলেন কেন? চলুন, দেখুন সবাই বসে পড়েছে, আসুন। এখানে আমরা কি করব? শপিং। মানে মানে বুঝলেন না? আমরা কি কথা বলেছিলাম, আগে শপিং করব, তারপরে ডিনার করব একটা রেস্টুরেন্টে গিয়ে, বলিনি? সেটাই এখানে করতে এসেছি। দেখুন, এইটা হচ্ছে আমার ফেভারিট রেস্টুরেন্ট, ভালো না? আসুন। পুজো বলে কি সুন্দর করে সাজিয়েছে দেখুন। বসুন। আস্তে। কোথা থেকে যে চলে আসে সব, এই জায়গাটা স্ট্যান্ডার্ড রইলো না। আরে ছাড়ো, কি করবে বলো, এরা এরা সব জীবনে প্রথম হয়তো এখানে এসেছে। ঘাবড়ানোর দরকার নেই, এসব কথায় পাত্তা দেবেন না, বসুন। আচ্ছা ভাইয়া, এখানকার ইয়র্কশায়ার ল্যাম্ব প্যাটিটা জাস্ট অসাম, তাই না? আচ্ছা, সেটা কি? এটা একটা ইংলিশ ডিশ, এখানকার স্পেশালিটি এটা। তুমি কখনো নাম শোনোনি, তাই না? স্বাভাবিক, হ্যাঁ, এত বড় রেস্তোরাঁতে আগে কখনো খেতে আসোনি তো, তাই হয়তো শোনোনি। ওয়াও, কি দারুণ জায়গাটা গো। আমাদের টেবিল রিজার্ভ রয়েছে। কি খাবে বলো? প্রচন্ড তেষ্টা পেয়েছে গো। আগে একটু কোল্ড ড্রিঙ্কস অর্ডার দাও না, তারপরে না হয় তুমি মেন কোর্স অর্ডার করো। ওয়েল, বিদেশে ড্রিঙ্কস বলতে কিন্তু হার্ড ড্রিঙ্কসকেই বোঝানো হয়। সবাই খাওয়ার আগে ওয়াইন বা হার্ড ড্রিঙ্কস নেয়, মানে ছেলে মেয়ে নির্বিশেষে। ও, তার মানে তুমি বলতে চাইছো বিদেশে সবাই সবসময় হার্ড ড্রিঙ্কসই নেয়, আর আমাকে এটা বিশ্বাস করতে হবে? নট এক্স্যাক্টলি, মানে যার যখন ইচ্ছে হয় তখন খায়। আসলে ওরা না একটু ডিফারেন্ট, ব্রড মাইন্ডেড। আচ্ছা, তার মানে কি বলতে চাইছো আমাদের এখানকার মেয়েরা কনজারভেটিভ? না, তুমি তো আমাকে দেখছো, আমাকে দেখে কি মনে হয় আমি ফ্রি মাইন্ডেড নই? না, প্রথমে মনে হয়নি, মার কথা শুনেও মনে হয়নি। তবে তোমার জন্য যখন আমি এরকম একটা স্মার্ট ড্রেস নিয়ে আসলাম, তখন তোমরা যেভাবে আটকে উঠলে। আরে আমি কখনো আটকে উঠলাম? ওটা তো কুণালি ওই
ওই ওই হলো আর কি। তুমিও তো বলোনি যে তুমি ড্রেসটা পরবে। আসলে কি জানো, ফরেনের মেয়েরা না এই আমাদের এখানকার মতন না, ওই পেটে খিদে মুখে লাজ, নট এক্স্যাক্টলি দ্যাট কাইন্ড অফ। ওদের যখন যেটা ইচ্ছে করে তখন সেটা করে, যা ইচ্ছে তাই খায়। এই ধরো না, আমি যদি তোমাকে বলি যে এখন ওই কোল্ড ড্রিঙ্কসটা না খেয়ে তুমি ওয়াইন খাও, তুমি এক্ষুনি লুক এট ইউ এক্ষুনি তুমি আমাকে বলবে যে না। অথচ আমি কিন্তু 100% শিওর তোমার মনে মনে খুব ইচ্ছে ওয়াইন খাবার। ইয়েস ম্যাডাম, কি দেবো আপনাকে? সফট ড্রিঙ্কস নাকি ককটেল? ককটেল খেতেই তো ইচ্ছে করছে। দুধ খেয়েই ফেলি, এখানে তো সবাই খাচ্ছে, কে আর দেখবে। বর্ষা, আমি তো এখন আর সেই মধ্যবিত্ত বর্ষা সান্যাল নই, হবু মন্ত্রীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আর এখন আমার যে স্ট্যাটাস, সেখানে তো একটু আধটু এসব। কি বলো তো রাখি, তুমি যে সমস্ত টিপিক্যাল ইন্ডিয়ান ন্যাকা মেয়েদের দেখেছো না, আমি কিন্তু তাদের মতো নই। আমি ড্রিঙ্ক করেছি এবং সেটা আমার ভালো লাগে। হোয়াট রিয়েলি, মানে সত্যি বলছো তুমি? ইয়েস। আবার যে যেরকম ইচ্ছে খেতে পারে, তার অভ্যেসের মতো। ইনফ্যাক্ট আমার তো মনে হয় ওনার হাত দিয়ে খাওয়া উচিত ছিল। আপনি কিন্তু আপনার লিমিট এখনো ক্রস করিনি, আর আমার লিমিট কি সেটা আপনি জানেন না। যেভাবে আপনি চেঁচামেচি করছেন, কোনো শিক্ষিত মহিলা এরকম করে বলে তো আমার মনে হয় না। আপনি আমাকে অশিক্ষিত বলছেন? আমি বলছি না, আপনার আচরণে সেটাই প্রকাশ পাচ্ছে। আমি ভদ্রলোক বলে এতক্ষণ আপনার কথা চুপচাপ শুনছিলাম, কিন্তু এরপর এই ভদ্র মহিলার সম্পর্কে আপনি যদি একটাও খারাপ মন্তব্য করেন, আমি কিন্তু আমার সীমা ছাড়িয়ে যাব। এবার আমি কিন্তু কথা বলতে বাধ্য হচ্ছি ভাই। আমার মিসেস তো কোনো ভুল কথা বলেনি। আপনি আপনার ফ্যামিলি নিয়ে খেতে এসেছেন, আপনার অধিকার আছে, আপনি আসতেই পারেন। কিন্তু তাই বলে অন্যদের অসুবিধা করবেন? ওনার একটা বেসিক টেবিল ম্যানার্স পর্যন্ত নেই। আপনার জন্য আমাদের সমস্ত খাবার নষ্ট হয়েছে। ওয়েটার, ইয়েস স্যার। আমাদের জন্য ওনাদের খাবার নষ্ট হয়েছে। ওনারা যা যা অর্ডার করেছিলেন ফ্রেশ করে আবার বানিয়ে দিন, যত তাড়াতাড়ি সম্ভব। আর এটার বিল আমি পে করব। ওকে স্যার। এবার নিশ্চয়ই আপনাদের কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। চলুন বকুল, এরকম সফিস্টিকেটেড জায়গা যেখানে মানুষের থেকে সে কিভাবে খাচ্ছে, কিভাবে কথা বলছে বেশি ইম্পর্টেন্ট, সেখানে আমাদের থাকার কোনো দরকার নেই। চলুন। আমরাও তোর সঙ্গে যাব। চল ছোটদা ভাই, চলো। চলুন। বকুলকে নিয়ে ভাইয়ের বাড়াবাড়িটা দেখেছো? কেন, কি ভুল বলেছে ওরা? বকুল না পারে ঠিকঠাক করে বসতে, না পারে ইংলিশটা ঠিকঠাক করে বলতে, কাঁটা চামচও ধরতে পারে না। কি কুক্ষণে যে বাবা এইরকম একটা গাইয়া খুদকে ভাইয়ের জন্য এনেছিল, ভগবানই জানে। চুপ প্রশ্নী, চুপ। শুনতে পাবে। তোমার ভাইয়ার মুড অলরেডি বিগড়ে আছে, ওটাকে আর ঘাটিও না। আমি বাড়ি যাবো না, আমাকে ওই ড্রিঙ্কস দাও, আমি আমি আরো খাবো, এনে দাও। বৌদি আস্তে আস্তে, কি করছো কি তুমি? কি নাম ছিল? রকি? হ্যাঁ, রকি? এদিকে এদিকে রকি? এদিকে এদিকে এদিকে। কি নাম ছিল? কিসে?
ওইটা এনে দাও, আমি খাবো। আরে বৌদি এনে দাও। তুমি বৌদি বাড়িতে চলে এসছো। কার বাড়ি? তোমার বাড়ি, আমার বাড়ি? মামার বাড়ি। বাড়ি চলে এসছি। আরে আস্তে আস্তে। ওয়েলকাম ওয়েলকাম টু মাই। এই, আস্তে, কি করছো কি বৌদি? স্টেডি, বি কেয়ারফুল। বেশ করছি, বেশ করেছি। এটা আমার বাড়ি, আমি যা করেছি বেশ করেছি। এখানে এখানে সবাই আমার কথায় বসে, আর সবাই সবাই আমার কথায় উঠে পড়ে। এই আস্তে আস্তে আস্তে। বৌদি মামা আছে বাড়িতে, মামা তোমায় দেখলে কি হবে? মামা নেই, মামা এখন বর্ষা, তুমি ড্রিঙ্ক করেছো? এই অবস্থায় বাড়িতে ঢুকেছো তুমি? মানে ব্যাস, শিখা, তুই বর্ষাকে নিয়ে ঘরে যা। ও এখন কথা বলার মতো অবস্থায় নেই। ঠিক আছে বর্ষা, ওপরে চলো, এসো। যাই বলি, আমি আমি একাই যেতে পারবো। বাবা, বাবা আমাকে ক্ষমা করে দিন বাবা, আমার খুব ভুল হয়ে গেছে বাবা, আমি আর কোনোদিন এরকম ভুল করবো না। আপনি বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে এরকম এরকম কাজ করিনি, আমি ইচ্ছা করে ওইসব কিচ্ছু খাইনি বাবা, আমাকে ক্ষমা করুন। তুমি এখনো মিথ্যে কথা বলছো। ইচ্ছে করে খাওনি মানে? তুমি কি বাচ্চা মেয়ে নাকি? তোমাকে কেউ জোর করে মদ খাইয়ে দিয়েছে? না বাবা, আমাকে জোর করে কেউ খাওয়ায়নি, আসলে আমি বলতে চাইছিলাম বাবা। রাত্রিবেলা মাথা পর্যন্ত মদ খেয়ে বাড়িতে এসেছো, তারপর চিৎকার চেঁচামেচি করে সিন ক্রিয়েট করেছো, তারপর আমারই সামনে আমার বোনের সঙ্গে অসভ্য ব্যবহার করেছো। এরপরে কি বলার থাকতে পারে তোমার? হে ভগবান, এটা আমি কি করলাম? আমি এত বড় ভুল কি করে করতে পারলাম? মামা, আসলে কালকের ব্যাপারটা না অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। মানে 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 বৌদি ওই জলের বোতল ভেবে মদ খেয়ে ফেলেছিল। আসলে কুণাল হঠাৎ বাড়ির থেকে চলে গিয়েছিল, তো বৌদি তোমাদের জন্য শপিং করবে বলে ওয়েট করছিল। আমি এলাম, আর এতদিন বাদে এসেছি, আমি ভাবলাম যে আমি চলে যাই, কলকাতার রাস্তা অনেকদিন যাওয়া হয় না, কিছু কেনাকাটাও হয়ে যাবে, তারপর রাতের ডিনার করে বাড়ি ফিরবো। তাই ডিনারের সঙ্গে মদের সম্পর্কটা কি? আমি বলছি তোমার মামা, তুমি মাথা ঠান্ডা করে আমার কথাটা একটু শোনো। আমাকে বাঁচানোর জন্য রকি এসব কি বলছে? ও যাই বলুক না কেন, বাবা আমাকে ধরে ফেলবে না তো? এই দেখো বৌদি, আমরা মানে দুজন মিলে এত শপিং করছিলাম, অনেকটা রাস্তা চলাফেরা করতে হয়েছিল, বৌদি খুব টায়ার্ড হয়ে গিয়েছিল, তাই খুব তেষ্টা পেয়ে গিয়েছিল। তারপর যখন হোটেলে নিয়ে ঢুকলাম বৌদিকে, হোটেলের টেবিলের উপর একটা ওয়াইনের বোতল ছিল, সেটাকে জলের বোতল ভেবে খেয়ে ফেলেছিল। তুমি কি আমাকে বোকা পেয়েছো নাকি? টেবিলের উপর এমনি এমনি একটা মদের বোতল পড়েছিল, আর সেটাকে ভুল করে জল ভেবে বর্ষা খেয়ে নিল। আজগুবি গল্প কেন শোনাচ্ছ আমাকে? হোয়াইট ওয়াইন আর জলের বোতল বাইরে থেকে দেখলে কি বোঝা যায় নাকি কিছু মামা? তুমি বলো না মামা। হ্যাঁ, তাছাড়া পুজোর সময় তো এখন নানাবিধ অফার প্ল্যান চলছে, তাই হয়তো টেবিলের উপর কমপ্লিমেন্টারি সার্ভিস হিসেবে ওই ওয়াইনের বোতলটা ছিল। আর বৌদি এত টায়ার্ড ছিল, এত তেষ্টা পেয়েছিল যে ওটাকে জল ভেবে এক ঘুঁটে অনেকটা খেয়ে ফেলেছিল। আসলে অভ্যেস নেই না, তাই এরকম একটা
ইনসিডেন্ট হয়ে গেছিল। আরে বাস, রকি কত কিছু জানে। রকি যেভাবে স্মার্টলি সব ব্যাপারটা হ্যান্ডেল করলো, যাকে রকি না থাকলে আজ আমার কপালে দুঃখ ছিল। এশা বলছি, এই যে বকুল, তুমি কিন্তু এখন ড্রয়িং রুমে আছো। আপনি দীপদাকে আসতে বলুন না, মানে বাজার করার সময় তো আমাদের সঙ্গে ছিল, এখন সাজানোর সময় আমাদেরকে হেল্প দীপকে বলে দিয়েছি ও অফিসে অ্যাটেন্ডেন্সটা দিয়েই ডাইরেক্ট এখানে চলে আসবে। তো ওই তো চলে এসছে। দাঁড়া না, বের করছি আমি তোর হাসি। লুকিয়ে লুকিয়ে প্রেম করা না? অনেকদিন বাঁচবি তুই, এক্ষুনি তোর কথাই হচ্ছিল। তাই নাকি? আচ্ছা বৌদি, এই যে শাড়িটা বস তোমার জন্য পাঠিয়েছেন। বস পাঠিয়েছেন? হ্যাঁ, এভাবে তাকিয়ে থাকলে কিন্তু আমার লজ্জা করে তো নাকি? আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না এবার। ঠিকই তো সবাই মিলে এইভাবে দেখাটা খুব অন্যায়। আরে বকুলের কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে। সরি বকুল, তুই কাজ কর। এই এখনো কিন্তু অনেক কাজ বাকি আছে। বকুল যাকে যা কাজ দিয়েছে সবাই যাও, কাজে লেগে পড়ো। সেই ভালো, বরং চাঁদমালা বানানো কমপ্লিট হলে ও আমাদেরকে নিজেই দেখাবে। চলো ওঠো 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 সবাই। কিরে ডাব্বু, তোর ইংলিশের হোমওয়ার্ক কে এতটাই দিয়েছে নাকি সবটা টুকতে পারিসনি? কিরে, কিছু জিজ্ঞেস করছি তো আমি। এই ডাব্বু, তোকে কতবার বলেছি যে একটা প্রশ্ন করলে তার সঙ্গে সঙ্গে উত্তর দিবি? মনটা কোথায় পড়ে থাকে তোর? এটা তোর ব্যাগে এলো কোত্থেকে? এই দুষ্টু ছেলে, এই এটা কি? হোমওয়ার্ক। কি কি বললি তুই? এটা হোমওয়ার্ক? আমাদের গেম ক্লাসে সবাইকে এই পাজলটা দিয়েছে। পুজোর ছুটির পর স্কুল খুললে একটা কম্পিটিশন হবে ক্লাসে। যে যত তাড়াতাড়ি সলভ করতে পারবে সে হবে উইনার। আমাদের সবাইকে প্র্যাকটিস করতে বলেছে মিস। বাহ, কি অবস্থা! পড়া নেই, শোনা নেই, এই নাকি স্কুলের হোমওয়ার্ক? মাম্মা, তুমি এটা সলভ করতে পারবে না, আমি শিখিয়ে দেবে তো? না পারার কি আছে? এটা আবার কোনো ব্যাপার হলো নাকি? এই দেখ, আমি করে দেখাচ্ছি।
পারছই না, আমায় শিখিয়ে দেবে কি করে? আমার তো প্র্যাকটিস করাই হবে না। গেমস টিচার আমার সব মার্কস কেটে নেবে। ওয়াও, কি সুন্দর বানিয়েছে কাম্মা। এক্সিলেন্ট। বাবা দারুণ, বিউটিফুল। দেখে 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 মা, সত্যি খুব সুন্দর হয়েছে। বাহ, একা হাতে কি ভালো চাঁদমালা বানিয়েছে। ছোট বৌদি হলো ম্যাজিশিয়ান, যেটাই হাতে নাই সেটাই সুন্দর হয়ে যায়। একদম ঠিক বলেছিস। ওই আবার শুরু হলো বকুলের গুণকীর্তন। এদের কি ক্লান্তিও আসে না? হাসি দেখা বকুলের মুখে। নেকা। পাপা পাপা, আমায় সলভ করা শিখিয়ে দেবে? ওরে বাবা রে, এটা তো আমিও পারবো না, কিন্তু আমি জানি এটা কে সলভ করতে পারবে। এটা কিন্তু ভালো আইডিয়া। আমি সলভ করতে পারছি না মানে বকুলও পারবে না। এটা তো আর চাঁদমালা বানানো নয়। কথায় কথায় তোমার প্রশংসা আমি বের করছি। আমিও দেখব কত বড় ম্যাজিশিয়ান তুমি হয়েছ। সত্যি তোকে তো কোনো কম্পিটিশনই হারানো যাবে না। হিরে থেকে জিরে সব একেবারে নখদর্পণে। বাবা, তুমি এটা সলভ করতে পারবে? এই মরেছে আমি। আমার দ্বারা হবে না। আমি আগে অনেকবার চেষ্টা করেছি, কোনোদিনই পারিনি। এই পারবো না। তাহলে ভাইয়া তুই একটু চেষ্টা করে দেখ না, পারিস কিনা। পারবো না আমি। তুইও পারবি না?